নাট্যকর্তা এই নাট্যকর্তা রক্ত রক্তের বন্যায় ওই পাশে ছাত্র লোক এই জীবনের আলাদা হবে আগে আড়াই উড়ন দে মোবাইল নষ্ট করে দিয়ে দেন ওই যে পলি দিতে পলি একটু দেখুন আমারও মন চায় যাইতে ভাই মাইয়ের কথা মনে করে থাকা ভাই ওই দাঁড় যাইতে মন চায় না
অন্যায় ছাত্রলীগের রাস্তা না, আওয়ামী লীগের রাস্তা না, শেখ হাসিনার রাস্তা না, কাউয়ার রাস্তা না, হাসানের রাস্তা না, আরে বলকার রাস্তা না, শিক্ষামন্ত্রী ভুয়া, কাউয়া কাদির ভুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভুয়া, আওয়ামী লীগ ভুয়া, সবাই বলো ভুয়া, আওয়ামী লীগ ভুয়া, চালো রে চালো শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, সচেতনতার অ্যাকশন, তোমার আমার অ্যাকশন, সচেতনতার অ্যাকশন, হারবেন না রে হারবেন না, ছাত্র সমাজ হারবেন না, এই জনতা হারবেন না, হারবেন না রে হারবেন না, হারবেন না রে হারবেন না, ছাত্র সমাজ হারবেন না, ফেরে যাবে হাসিনা, হারবেন না রে হারবেন না, ফেরে যাবে হাসিনা, জিতে যাবে জনতা, হেরে যাবে হাসিনা, হেরে যাবে স্বৈরাচার, জিতে যাবে জনতা, হেরে যাবে বেশিরভাগ, জিতে যাবে জনতা, এসে গান এসে বোন, করে তুলি আন্দোলন, এসে গান এসে বোন, ঢাকার কোনো নাই, জাতীয়দের চাহিদায়, জাতীয়দের চাহিদায়, জাতীয়দের চাহিদায়। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমার এখন কিছু নাই। আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর জিডি পাইলটে ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। আমরা সারাটা জীবন মানুষকে দিয়েই যেতেছি, সারাটা জীবন মানুষকে দিয়েই গেলাম। আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, আমি প্রক্টরকে জানিয়েছি, প্রক্টর নেয় নাই। এখন আমি বিচার দাবি করতেছি, যেহেতু আমার মেয়ে নাই, আমি এখন বিচার চাচ্ছি। আমার এখন কিছু নাই। আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমি নিজে শেষ হয়ে যাবো। হ্যাঁ, অবন্তিকা তো এরকম মেন্টালিটি ছিল না। যেই মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সেই মেয়ে
আজকে 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়া অসহযোগ আন্দোলনের এটা হচ্ছে সায়েন্স ল্যাবের চিত্র। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীতে। আমরা যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীর সামনে বসেই স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের এক দফা দাবি বাস্তবায়নের জন্য কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা, আমরা যেমনটি তথ্য পেয়েছি, বেশ কয়েকটি স্কুল, কলেজ এবং কয়েকটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং যেহেতু এলাকাটিকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও এখানে নিয়োজিত রয়েছে। আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী তাদেরকে শান্তভাবে এবং শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি পালন করবার জন্য সহযোগিতা করবার ঘোষণা দিয়েছেন এবং তারপর থেকে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সামনে সড়কে বসে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের এক দফা এক দাবি। আমরা সত্যের জন্য লড়তেছি মানে কি, তাদের বুলেট খালি হয়ে গেল, আমাদের সাহস খালি হবে। আমাদের ভাই, আমাদের বোন রক্তাক্ত হয়েছে। আমাদের দাবি ছিল আমাদের প্রধানমন্ত্রীর সাথে, সাধারণ শিক্ষার্থীর দাবি ছিল প্রধানমন্ত্রীর সাথে। সেখানে কেন ছাত্রলীগ ঢুকলো? সেখানে ছাত্রলীগদের কে বললো আসতে? আমাদের দাবি ছিল আমাদের প্রধানমন্ত্রীর সাথে। ছাত্রলীগ কেন আসলো? আমার ভাইদের উপর কেন আক্রমণ করলো? আমার ভাইদের থেকে কেন রক্ত ঝরা?
সবার প্রথম স্মরণ করি বিগত দিনে আমরা একসঙ্গে কাজ করেছি, এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়া হচ্ছিল, তারা একেবারে কোনো একটা স্বর্গীয় দূত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে। তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন বলে মনে করি। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি। প্লিজ কেউ ভাববেন না। আমি একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না। আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো? যাও একটু সামনে যাও। এখন আগুন তো পিপিলিকার পাখা জন্মে মরিবার তরে। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটি সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোন যুবক, কোন যুবতী আর হার মানে বলছি সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো মারতে পারবো আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা করতে পারল। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করার নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি।
আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনও এটা টু আর্লি, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকাল সোমবারে এগিয়ে আনার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এ পর্যন্ত তাদের 30-এর বেশি ছাত্র নিহতের দাবি করেছেন এই সমন্বয়ক। আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল আজ সন্ধ্যা 6টা থেকে আবারও সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরের সান্ধ্য আইন বলবৎ থাকবে। যদিও এর আগে ঘোষণা অনুযায়ী রাত 9টা থেকে কারফিউ শুরুর কথা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবাস বাংলাদেশ, সাবাস। তৃপ্ত উদ্দীপ্ত মাননাকো পরাজয়, সত্য নিষ্ঠ তৃপ্ত চিত্ত মৃত্যু করেছ জয়।